সকাল শুরু মানেই নতুন শক্তি আর নতুন ব্যস্ততা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক অনেক ভালো আছি। মারফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি আজকের ব্লগ তোমাদের খুবই ভালো লাগবে। আজকের ব্লগে আমি তোমাদের জন্য সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি বন্ধুরা। ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে ঝটপট বানালাম টেস্টি চাউমিন আর বানিয়েছি ডিম সেদ্ধ, সাথে আছে রান্নাবান্না। সবকিছু মিলিয়ে আজকের ব্লগটা কিন্তু অসাধারণ হতে চলেছে। আমার খুব সকালে উঠে যে সকালের রুটিন সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগ তোমাদের খুবই ভালো লাগবে। আর এই সমস্ত কাজের ফাঁকে আবার ঘর বাড়িটাও কিন্তু ক্লিন করতে ভুলিনি। তো চলো বন্ধুরা, দেখো এখন বানাচ্ছি আমি চাউমিন। দেখলে তোমরা, ফল কেটে নিলাম, ডিম সেদ্ধও করে নিলাম, আর সাথে একটু চাউমিন বানাচ্ছি। অনেক দিন থেকে মেয়ে বলছে সকালে চাউমিন খাবে। তো আমি সম্ভবত সকালে চাউমিন বানাই না, কারণ চাউমিন আমি বেশিরভাগ সন্ধ্যাবেলাতেই একটু বানিয়ে দিই। আর চাউমিনটা খুব বেশি খাওয়া হয় না। পাস্তাটা আমাদের বাড়িতে কিন্তু খুব বেশি খাওয়া হয়, মানে মাঝে মধ্যে কিন্তু পাস্তাটাই আমি বেশি করি। তো যাই হোক, আজকে মেয়ে এখন টিফিনে নিয়ে যাবে চাউমিন। ও বলছে মাম্মাম আগের দিনকে আমাকে শিখা, দেখিয়ে দেখিয়ে চাউমিন খেয়েছে, কিনা মজা করে খেলো জানো। তো আমাকে তো শেয়ার করলো না, আমার ভীষণ চাউমিন খেতে ইচ্ছে করছে, এরকম ভাবে বলছে। আমারও তো খুব খারাপ লাগছে। আমি বললাম ঠিক আছে, তোমায় কালকে আমি চাউমিন বানিয়ে দেবো। তো তাই আজকে ওকে আমি কিন্তু চাউমিনটা বানিয়ে দিচ্ছি। তো শুধু ওর জন্য বানাচ্ছি না, তারপর সিমরা বাবা বললো তো সবার জন্যই চাউমিন বানিয়ে নাও। আজকে সকালের নাস্তা আমাদের চাউমিন, ডিম সেদ্ধ, ফল এইগুলো দিয়ে শুরু করছি। তো দেখো, চাউমিনটা বানানোর জন্য আমি কিন্তু একদম সিম্পলভাবে চাউমিন বানাই, আর খেতে কিন্তু অসাধারণ হয়। একদম ডিমটাকে কুচি ভেজে নিলাম, নিয়ে তুলে নিলাম, নিয়ে সাথে মিক্সড ভেজিটেবল যেগুলো আমার বাড়িতে ছিল, যেমন ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, সমস্ত কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দিলাম। আর চাউমিনে আমি বেশিরভাগ পাস্তা মশলা বা ম্যাগি মশলাটা ব্যবহার করি। চাউমিন মশলাটা কিন্তু আমার খেতে মোটেও ভালো লাগে না, স্মেলটাই ভালো লাগে না। তো তোমরাও চেষ্টা করে দেখবে এইভাবে, মানে চাউমিন বানিয়ে। খুব সুন্দর, একদম রেস্টুরেন্টের স্বাদের মতো চাউমিন হবে, ভীষণ সুন্দর। এর সঙ্গে যদি একটু চিকেন দিয়ে দেওয়া হয় আরও ভালো হয়, কিন্তু চিকেনটা এই মুহূর্তে নেই বলে আমি দিলাম না। তো যাই হোক, দেখো চাউমিনটা জড়িয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু ভাজতে ভাজতে আস্তে আস্তে ছেড়ে ছেড়ে পুরো আলাদা হয়ে গেল। কি সুন্দর ঝুরঝুরে চাউমিন কিন্তু আমার রেডি হয়ে গেল। সকালে উঠে যে আমার কি ব্যস্ততা থাকে, মানে আমি কি বলবো, মানে 2 মিনিট মানে যে বসে একটু চাটা আরাম করে খাবো সেটাও সময় পায় না, যতক্ষণ না সিমরার পাপা আর সিমরা স্কুলে চলে যায় ততক্ষণ। মানে খুবই চটজলদির মধ্যে থাকি আমি। তো দেখো, আর ভিডিও করতে পারলাম না। শসাটা কেটে একটু কাঁচা লঙ্কা কুচি টমেটো সস দিয়ে চাউমিনটা রেডি করে সিমরার পাপার জন্য রেখেছি, সাথে ডিম সেদ্ধও দিয়ে দিয়েছি। আর ওদিকে মেয়েও খাচ্ছে, ও একটু খেয়েও যাচ্ছে। আজকে আর চকোসও খাবে না, বলছে মা আমি আজকে আর অন্য কিছু খাবো না, আমি চাউমিনই খাবো। আবার বলছে দুপুরেও এসে কিন্তু আমি চাউমিনই খাবো, এরকম বলছে। তো যাই হোক, এখন ওকে চাউমিন একটু দিয়ে দিয়েছি, ওকে চাউমিন টিফিনে চাউমিন দিচ্ছি, কলা, লেবু আর একটু আঙ্গুর, মানে সব 2 পিস করে দিচ্ছি। কলাটা গোটা নিয়ে যায় ও, ও গিয়ে ছাড়িয়ে খাই, বলে মা আমাকে ছাড়াতে ভালো লাগে। তো যাক, ও ছাড়িয়ে খাবে, ওই গোটা দিয়ে দিলাম। আর ওর বাবাকেও এদিকে চাউমিন ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, আর ও বলছে ফলটা মানে টিফিন বক্সে দিয়ে দিতে, ও অফিসে গিয়ে খাবে। তো চলো, এইভাবেই তো আমার সকালটা, মানে একদম মানে 9টা পর্যন্ত আমি এইভাবে ব্যস্ত থাকি। সকাল মানে 6টা থেকে 9টা পর্যন্ত পুরো আমি একটুকু বসার সময় পাই না বন্ধুরা। মানে ওই সময়টা আমাকে মানে খুবই তাড়াতাড়ির মধ্যে সমস্ত কিছু রেডি করতে হয়। তো এখন সিমরা সব চলে গেছে। সিমরার পাপা অফিসে চলে গেল, সিমরা স্কুলে চলে গেল। যাবার পর আমি কিন্তু আর বসার সময় নেই। আমি ভাবলাম রান্না বান্না করতে হবে, 10টা বাজে এখন। তো 10টা থেকে আমি রান্না বান্নাটা স্টার্ট করি। তো আজকে মূলো শাক ভাজা করব। আর এই মূলো শাক ভাজা করব, আর মাছের একটা তরকারি বানাবো, বাটা মাছ আছে, ওর একটা কিছু ঝোল টোল করবো। তো চলো, মূলো শাক তো আমার মানে ভীষণ ভালো লাগে, এর আগেও ব্লগে বলেছি। আর এর সাথে সাথে আবার ছোট ছোট মূলা আছে, দেখতে বেশ ভালো লাগছে, খেতে ইচ্ছে করছে না, এত সুন্দর লাগছে দেখতে। তো চলো সবজিগুলো কেটে মানে সব রান্না বান্না করব। আমি আগে মানে রান্নার জোগাড়টা করে নিয়ে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে আমি রান্না বান্না করব। তো চলো। এর আগের ব্লগে কমেন্ট করেছে করবি দিদি ভাই, যে খুব ভালো লাগলো ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ দিদি ভাই পাশে থাকার জন্য, ভিডিওটা সুন্দরভাবে দেখার জন্য। এমডি ইয়ামিন কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।
সকালে মানে মাছটাকে আগে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, যেহেতু মাছটা একদম বরফ হয়ে গেছে। আর এখানে সকালে সিমরার পাপা আবার কিছু বাজার দিয়ে গেছে, আর আদা রসুনটা কালকে থেতো করে রেখেছিলাম, ওটাই আছে, ওটা দিয়ে কাজ চলে যাবে। এখানে সিমরার পাপা বাজার বলতে দুধ আর টক দই এইগুলো সব এনে দিয়ে গেছে, পেঁয়াজ টিয়াজ এগুলো ছিল না। আর চলো এগুলোকে ফ্রিজের মধ্যে স্টোর করি, করে তারপরে আমি এক কাপ চা খাবো জানো। সকালের এই হুড়োহুড়ির সময়টা একটুখানি চাই যে 5-10 মিনিট, এই সময়টায় আমার একটু রিল্যাক্সে চা খেতে ইচ্ছে করে। তো চলো চা তো বসিয়ে দিয়ে দেবো, কারণ দুধটা বার করলাম, দুধ দিয়ে চাটা বসিয়ে দিই। চলো বসিয়ে দিয়ে তারপর আমি একটু চা খাবো, রিল্যাক্সে চা খাবো, খেয়ে তারপরে কিন্তু ঘর বাড়িগুলো সুন্দর করে গুছিয়ে নেব। ওদিকে চাটা তো হচ্ছে, এদিকে ভাবলাম আমি যেহেতু কয়েকদিন আগেই সবেই বাজারগুলো এসেছিল, একটা কিছু তোলা হয়নি, একটু ব্যস্ত ছিলাম একটা পার্সোনাল কাজে, মানে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম, সেই জন্য কিছুই মানে করা হয়নি। তো সিমরার বাবা হ্যান্ড ওয়াশটা রেডি করতে বলে গেছে, তো সেটাও মানে রেডি করা ছিল না, তো ওটা রেডি করব। এখানে দেখো তেলগুলোও ঢালছি, 2 রকম তেল, সর্ষের তেল আর মানে রাইস ব্রান অয়েল যেটা আমরা খাই সেটা, 2 রকম তেল দুটো ডিব্বাতে ঢেলে নিলাম, তেলের জারে আর কি ঢেলে নিলাম। আর ওদিকে চাটা হয়ে গেছে, চাটাই আজকে একটু মুড়ি দিয়ে খাবো, অনেক দিন হয়ে গেল চায়ে মুড়ি ফেলে খাইনি। আর এটা আমার কিন্তু বাবার বাড়িতে যখন থাকতাম তখন এই অভ্যাসটা ছিল, কিন্তু এখন আর এই অভ্যাসটা নেই, এখন এমনিই চা খাই, কিন্তু আজকে কেন জানি না মনে হলো চায়ের মধ্যে একটু মুড়ি দিয়ে খাই। তো সবটাই মনের ইচ্ছে জানো তো। তো যাই হোক, একটু মুড়ি দিয়ে চাটা বেশ খেতে ভালো লাগলো। আর তারপরে দেখো চলে এসেছি অনলাইনে যে শপিংগুলো করা হয়েছিল, মানে গ্রসারি শপিং, সরি যে বাজারগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলোর কিছুটা কিছুটা আমি মানে তোলা হয়ে গেছে। আর যেমন ওটসটা কেটে একটু অমলেট হয়ে গেছে, এখানে পাস্তাটা কেটে মানে জারের মধ্যে করে দিয়েছি, মানে কিছু কিছু জিনিস আর কি মানে তোলা হয়ে গেছে, আর কিছু কিছু জিনিস কিন্তু এখনো অগোছালোভাবে পড়ে আছে। তো এগুলো আজকে অর্গানাইজ করব, সব সুন্দর করে গুছিয়ে নেব। আর একটা কথা, বাড়িতে কিছু গেস্ট আসতে চলেছে বন্ধুরা, তার জন্য একদম ঘর বাড়িগুলোও পরিষ্কার করব। আজকে আর ব্লগে দেখাবো না, নেক্সট ব্লগে দেখাবো। তো চলো এগুলো সব তুলে নিই। আর এইবারে দেখো এই মানে ডিশ ওয়াশটা নিয়েছি, এটা আমলির তৈরি ফেস ওয়াশটা এবারে নতুন মানে ইউজ করব। আর ফেস ওয়াশটাও সিমরার বাবা বলছে ভালো হবে। আর এখানে সিমরার জন্য হিমালয় শ্যাম্পু, হিমালয় বডি লোশন, ওকেও আমি কিন্তু হিমালয় পাউডারটা খালি ইউজ করতাম গরমে, হিমালয় কোম্পানির কিছু ইউজ করতাম না, কিন্তু এবারে শ্যাম্পু আর বডি লোশনটা আমি একজনের কাছ থেকে শুনেছি নাকি ভালো, তো সেই জন্য আমি নিলাম। তো সমস্ত কিছু গুছিয়ে আর ভিডিওটা বেশি বড় করলাম না, একদম পরিপাটি করে চান ধান করে এসে কিন্তু আমি খাবার থালিটা রেডি করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আজকের এই ব্লগে ছিল আমার রোজকার দিনের ছোট্ট ছোট্ট গল্পগুলো সুন্দর করে সাজানো। তো চলো ব্লগটা এখানেই এন্ড করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।